এরিকা পাম গাছটা আমার ভীষণ পছন্দ, কিন্তু যত্নের অভাবে সে কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এখন আমি কি করি এটাকে নিয়ে? পরে আমি চিন্তা করলাম যে না, একে তো মরতে দেয়া যাবে না, কারণ এর প্রেমে আমি অলরেডি পড়ে গেছি। তো যেই ভাবনা সেই কাজ, এটাকে আমি রিপোর্ট করে দিই। দেখুন এর সৌন্দর্যটা কি আগে, কি চমৎকার বিন্যাস, তাই না? এখানে একটা গাছ কিনেছিলাম 50-60 টাকা দিয়ে, আর সেখানে 5টা হয়েছিল। বুদ্ধিমতির মতো 2টা গাছ আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু সে 2টা বাঁচাতে পারিনি, মরে গেছে। আর আমি বড় একটা পটে দিয়েছি, আগে ছোট্ট বালতিতে ছিল, আর কি সুন্দর একেবারে গাছ হয়ে গেছে এখানে। এরিকা পাম মূলত আপনার অক্সিজেন প্লান্ট বলা যাবে, কারণ এটা কিন্তু বাতাস থেকে দূষিত পদার্থ এটা কিন্তু শোষণ করে নেয়, এবং এটা প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করে দিনরাত সবসময়। এই জন্য দেখবেন বিশেষ করে বড় বড় অফিসে, হোটেলে এই এরিকা পামটা কিন্তু রাখা হয়। এর কারণই হচ্ছে এর পাতার সৌন্দর্য বিন্যাস, এবং এটা প্রচুর পরিমাণে অক্সিজেন রিলিজ করে সেই জন্য। আর আমি গাছটা মূলত এমন জায়গায় রেখেছি যে এখানে যেন আমি একটু বসতে পারি। আমি একটা চেয়ার নিয়ে রেখেছি। আমি সব সাইডটা আস্তে আস্তে দেখাবো, একসাথে তো আর দেখালে আমার একটু কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও করতে, কিছুটা ফিজিক্যাল পেইনে পড়ছি। একটা মজার দৃশ্য চোখে পড়লো আমার। তো এখানে বাদুড় লেগেছে, বাদুড় লেগে ওই যে আম খেয়ে ফেলছে একদম। নিশ্চয়ই বুঝতে পারছি আমটা খুবই মিষ্টি হবে। তবে হ্যাঁ, আমি কিন্তু পাখিদের জন্য খাবার রাখি। কেউ যদি খাবার খেয়ে ফেলে, আমার না কোনো দুঃখ লাগে না, একদমই দুঃখ লাগে না। কারণ আমি মনে করি আমার জন্য যেটা বরাদ্দ সেটা 2 পাহাড়ের মাঝখানে, এটা হাদিসে আছে 2 পাহাড়ের মাঝখানে থাকলেও সেটা আমি পাবো। আর যেটা আমার জন্য বরাদ্দ নেই সেটা 2 ঠোঁটের মাঝখানে থাকলে আমি খেতে পারবো না। তার একটা গল্পও আছে আমার কাছে। একবার হসপিটালে ছিলাম, তো ওই সময় জাস্ট আম্মা একটু হসপিটালাইজ ছিলেন, তো আমি ওয়েটিং রুমে বসা, আমি একটা সিঙ্গারায় কামড় দিয়েছি মাত্র একটা বাইট, ছোট্ট একটা বাইট দিলাম, এর মধ্যে কল করলো ভেতরে। আমি সিঙ্গারাটা রেখে দ্রুত মায়ের কাছে চলে গেলাম। তেমন কিছু না, মা সুস্থ আছেন, হয়তো ওরা একটু ব্রিফ করবে এই জন্য। ওই যে সিঙ্গারাটা রেখে গেলাম, সেই সিঙ্গারা আমি খেতে পারি নাই, আমার ভাই খেয়ে নিয়েছে। তো আমি সেটা বললাম, যেটা আমার জন্য নয় সেটা তো আমি 2 ঠোঁটের মাঝখানে নিলেও আমি খেতে পারবো না। আবার যেটা আমার জন্য সেটা যত দূরে থাক ওটা আমি পাবোই ইনশাল্লাহ। সুতরাং কোনো কিছু না পেলে কষ্ট পাওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নাই। আর কোনো কিছু যখন জীবন থেকে চলে যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওর অল্টারনেটিভ কিছু দিবেন। ঠিক এই জগতে না দিক, আমি তো বিশ্বাসী মানুষ, পরকালে নিশ্চয়ই আল্লাহ দিবে। তো সেই জন্যই, তো যাই হোক, আমি এরিকা পামে চলে আসে। এরিকা পাম এটার জন্য খুব একটা খাবার দরকার নাই, আপনি মোটামুটি যে কোনো পটে দিলেই হবে। তবে গাছ যখন বড় হয়ে যায় স্বাভাবিকভাবেই তার একটু খাবার দাবারের একটু বেশি প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে এরকম একটা পটে দিলেই হলো, আর একটু নিয়মিত পানি দিলেই হলো। মোটামুটি এটা ইনডোর প্লান্ট হিসেবে রাখা যায়, তবে সপ্তাহে অবশ্যই 2 থেকে 3 দিন রোদে রাখতে হবে। রোদ ছাড়া তো গাছ খাবার তৈরি করতে পারে না। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। এরিকা পাম থেকে বিদায় নিচ্ছি।